হ্যাঁ বন্ধুরা, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই দিনের মাহাত্ম্য তো আপনারা জানেন, মানে একটা ভাষার জন্য কত মানুষের প্রাণ যায়, সেটাই ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়ে যেই যেই সম্মান আজকের বাংলা ভাষা পেয়েছে সেটা অনন্য সম্মান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং সারা বিশ্বে যদি শীর্ষ ভাষা দেখেন, বাংলা কিন্তু সপ্তম। প্রথম ইংরেজি, দ্বিতীয় মান্দারিন বা চাইনিজ, তৃতীয় হিন্দি, আর চতুর্থ পঞ্চম ষষ্ঠ হচ্ছে স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি, সপ্তম কিন্তু বাংলা। মানে ভেবে দেখুন যে ভারতবর্ষেই হয়তো আঞ্চলিক ভাষা আছে 24-25টা রকম, মানে আঞ্চলিক ভাষা আছে, যার মধ্যে বাংলা মানে আঞ্চলিক ভাষা হিসেবেই বলা হয় ভারতবর্ষে, বাংলাদেশের জাতীয় ভাষা। আমি একটা জিনিস খালি মনে হয় যে বাংলা ভাষা সম্পর্কে না আরেকটু সচেতন হওয়া উচিত। আমরা ইংরাজি, হিন্দি সবগুলোই বলবো, সবগুলো জানবো, এবং যদি কেউ প্রশ্ন করে ইংরেজিতে আমি তার উত্তর দেব বাংলায়, সেটা কাম্য নয়। কিন্তু নিজে শতপ্রণোদিত হয়ে কারোর সঙ্গে প্রথমেই ওই যে বলে না, ওলা থেকে জাস্ট উঠেই হ্যাঁ ভাইয়া চিড়িয়া মোড় চলো, হ্যাঁ ভাইয়া শ্যামবাজার চলো, দরকার নেই। তাকে বলে দেখুন না, ভাই শ্যামবাজার চলুন। এইবার যদি সে না বুঝতে পারে হ্যাঁ কাহা জানা হয়, তখন নয় আপনি বললেন। ঠিক আছে, বাংলা ভাষাটাকে একটু শ্রদ্ধা করুন, একটু ভালোবাসুন, আর একটু কেয়ার করুন। নিউ জেনারেশনকেও আমরা বলবো যে তোমাদের হচপচ একটা ল্যাঙ্গুয়েজ শুনি, যে কিছুটা বাংলা কিছুটা হিন্দি মিক্স আপ একটা ল্যাঙ্গুয়েজ, একটু বাংলায় বলো না। কি সুন্দর ভাষা, বঙ্কিমচন্দ্রের ভাষা, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, মানে এমন একটা ভাষা দেখেছো, গাহে তব জয় গাথা। আমরাই বুঝি, কারণ লেখক ছিলেন রবীন্দ্রনাথ, তৎসম শব্দগুলো ইউজ করেছেন। সংস্কৃত থেকে যে বাংলা শব্দ এসছে যেটা সবাই বুঝবে, সেই রকম শব্দ ইউজ করেছেন। কিন্তু আমরা একমাত্র জাতি হয়তো প্রত্যেকটা শব্দ বুঝি। সবাই তো সংস্কৃত বিশেষজ্ঞ নয় ভারতবর্ষে, আমরা প্রত্যেকটা শব্দ বুঝি, মাগে গাহে এই শব্দগুলো। কাজেই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকো, এইটুকুই মেসেজ দেওয়ার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা পড়ুন, বাংলা বলুন, বাংলা ভাষার প্রতি আরেকটু যত্নশীল হন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।